আমি তো দেখতেছি 2-4-5টা ছাড়া এই পুরা উপদেষ্টারা সব অসহায়। এরা উপদেষ্টার একটা পোশাক পরে আছে, তারা নিয়মিত যাচ্ছে আসছে, কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনায় দৃশ্যমান কর্মকাণ্ড তারা তো জনগণের কাছে তুলে ধরতে পারছে না, সবার আগে চলে যাচ্ছে। প্রধান উপদেষ্টা একজন সম্মানের লোক, ঠিক আছে, মানুষ সম্মান করে করবে, একটা ভালো গাছকে সবাই যত্ন করবে, তার ফল আসবে। আর ভালো গাছটার আশেপাশে যদি জঙ্গলে ভর্তি হয়ে যায়, সেই গাছের ফলটাও কিন্তু সেই স্বাদ আসবে না, জঙ্গলের গন্ধ আসবেই, এটি নিয়ম প্রকৃতি। তো সেই জন্য যে এই বর্তমান সরকারের মূল দায়িত্বটা প্রথমত একটা নির্বাচন করা, সুস্থ একটা। আমি এই প্রশ্নে যাচ্ছি একটু ধরাই দিই আপনাকে যে এখন নির্বাচন নিয়ে মানুষ এখনো পরিষ্কার না, সাধারণ মানুষ। আমি জানি না ভেতরের খবর আপনারা কিছু জানেন, কিন্তু সাধারণ মানুষ যে এই যে লন্ডন বৈঠকটা হলো, তারপরে গেল গিয়ে এখন 1.5 মাস যাবে, এখনো তারিখ হবে হবে শুনি, তাও বাইদাবাই কানা কথা, কিন্তু সরকার আনুষ্ঠানিকভাবে বা প্রধান উপদেষ্টা যে এপ্রিল বলে রাখছেন, উনি কিন্তু এখন পর্যন্ত ডিক্লেয়ার করেন নাই যে হ্যাঁ এটা ফেব্রুয়ারি। এইটা দাদা, এটার মুক্তি কি, বা এটা মাঝে যায় কি, এটা কেন এরকম যে এখনো কেন জাতি পরিষ্কার জানতে পারছে না? বিষয়টা হলো যে তুমি যতটুকু জানো আমি ততটুকু জানি না। আমিও সাধারণ মানুষের মধ্যে আছি। আমরা তো জানি ইলেকশন ডিক্লেয়ার করতেই হবে, আমরা নিজস্ব সোর্সে বলি যে জি। এই 10 মাসের মধ্যে আমাকে কখনো কোনো উপদেষ্টার সাথে কথা বলতে দেখছো? কোনো অনুষ্ঠানে দেখছো? তাহলে আমার তো আলাদা জানা কোনো সুযোগ নাই। আমি শুনতে পারি, তোমার মুখে শুনতে পারি, আরেকজন মুখে শুনতে পারি। নির্বাচনে তো একটা আশঙ্কা আছে, হবে কি হবে না। যতদিন পর্যন্ত সুনির্দিষ্টভাবে তারিখ ঘোষিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই আশঙ্কাটা অব্যাহত থাকবে। দ্বিতীয়ত, নির্বাচনের তারিখ ঘোষণা হলেই নির্বাচন হয় না, এই ইতিহাস আছে। 2007 সালে নির্বাচন ঘোষিত হয়েছে, নির্বাচনের ক্যাম্পেইন চলতেছে, তারপরেও তো জরুরি আইনের মাধ্যমে সেই নির্বাচন মঞ্জুর হয়েছে, গভর্নমেন্ট চলে আসলো। এখন 111টা যে কারণে ছিল, সেই কারণটা কি খাতা থেকে মোছা হয়েছে? -2 তখন ছিল -2, এখন -2-3 বুঝি না, আমি এখন বুঝি রাজনীতি করার প্রক্রিয়া। অথবা রাজনীতিবিদদেরকে জনগণের কাছে হ্যাঁ প্রতিপন্ন চাঁদাবাদ এইসব বইলা একটা আবহাওয়া তৈরি করা, নতুন চারা লাগাবে, এই চারা কবে বড় হবে, তারপরে ফল দেবে। এখন নতুন চারা ফল দেওয়ার আগেই দেখলাম যে চারার মধ্যে পোকা ধরে গেছে, এই চারার মধ্যে ফল হবে না। তাইলে বাংলাদেশের রাজনীতি অনিশ্চিত। উইদাউট পলিটিক্স cannot run a country. Without politics cannot run a government. সরকারি বলি, দেশই বলি, তার মূল ভিত্তিটা হলো রাজনীতি। রাজনীতিবিদদের দোষের অভাব নেই, আবার রাজনীতিদের অভিজ্ঞতা ছাড়া এটা দেশ চলে না। এখন তো আমরা রাজনীতি অনুশীলন করা, রাজনীতির চর্চা, রাজনীতিটাকে ঠিকমতো অনুধাবন করা দেশের জন্য, সেই লোকেরই তো আকাল করতেছে। আজকে রাজনীতির অঙ্গন থেকে না নিয়ে 7 জন কমিশনার বানাইছে যারা রাজনীতি করে না, প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা সবাই এনজিওর সাথে জড়িত। আমার বলতে কোনো দ্বিধা নাই, এরা কোনো ভিক্ষুককে 10 টাকা ভিক্ষও দেয় না, তারা জনগণের দুঃখ মনোবেদনা কি বুঝবে। একটা পলিটিশিয়ান যত খারাপই হোক, কারো থেকে 5,000 টাকা নিলে সে 4,000 টাকা খরচ করে তারপর বাড়িতে যায়। অর্থাৎ তার কাছে কর্মী আসে, একটা রুগী আসে, একটা বিবাহযোগ্য মেয়ে বিয়ে দিতে পারে না, বাবা আসে, মা আসে,
পলিটিশিয়ান অনেক দোষ আছে, আর পলিটিশিয়ানদের যে গুণগুলি আছে এই এনডিওয়ালাদের সেই গুণটা নাই। এনডিও তো একটা সুদের ব্যবসা, এবং প্রচলিত ব্যাংকের সুদের চেয়ে তাদের সুদ অনেক দ্বিগুণেরও বেশি। তাহলে এই যে আজকে সরকার বলতে অন্তর্বর্তী সরকার একটা এনডিও সরকার, সেই এনডিও সরকারের কাছে বেশি প্রত্যাশা না করাই ভালো।